সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন আমরা যাচ্ছি বাজারে বাজার করার জন্য। সমুদ্র সৈকত থেকে বাজারের দূরত্ব অনেকটাই কম, তাই আমাদের বেশিক্ষণ টাইম লাগলো না বাজারে পৌঁছাতে। বাজারের মধ্যে মানুষের ভিড় সবসময় দেখা যায়, তাই এখানে সবজির দামও কলকাতার থেকে দ্বিগুণ। সবজি কেনার পরে আমরা চলে গেলাম মাংস কেনার জন্য। সো গাইস, এখানে সবজির দাম প্রচুর। এখানে প্রায় কলকাতার থেকে ডবল দাম হচ্ছে সবজির। কলকাতায় সবজির যত দাম এখানে প্রায় তার থেকে ডবল। সো আপনারা যদি আসেন এবং সবজি কিনতে চান এখান থেকে, তাহলে আপনারা বেশি করে টাকা নিয়ে আসবেন। রাত্রিবেলা আমরা চলে গেলাম সমুদ্র বিচে। এবং সেখানে গিয়ে দেখতে পেলাম মাছের চপ এবং বিভিন্ন ধরনের মাছও বিক্রি করা হচ্ছে। প্রায় প্রত্যেকটার দাম 300 টাকা থেকে শুরু। তারপর আমরা সমুদ্র সৈকতের পাশের রাস্তা থেকে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছিলাম। এখানে প্রত্যেকটা মূর্তির দাম প্রায় 50 টাকা থেকে শুরু হচ্ছে এবং ব্যাগের দামও প্রায় 100 টাকা থেকে শুরু। এখানে বিভিন্ন ধরনের শঙ্খ বিক্রি হচ্ছিল, যার দাম প্রায় 100 টাকা থেকে শুরু। এখানে মহিলাদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল, যার দাম প্রায় 200 টাকা থেকে শুরু।
পুরীর বিচে প্রায় খাবারের দামও ঠিক 50 টাকা থেকে শুরু। সো গাইস, আমরা সাগরওয়ার মন্দিরের সামনে আছি। মন্দিরটা প্রায় ভালোই মন্দির, আপনাদের দেখিয়ে দিই। গাইস, মন্দিরের রাস্তাটা পুরো বিচের কাছে আছে। ওপার থেকে ঢোকা যায়, বাজার থেকে ঢুকে বিচের কাছে আপনারা আসতে পারেন, মন্দির থেকে ডাইরেক্ট। মন্দিরের রাস্তাটা যদি আপনারা ক্রস করেন পুরো এরকমভাবে, তাহলে ওপারে বাজার থাকবে এবং এপারে আপনার বিচ থাকবে। সো গাইস, এখানে প্রায় জামা কাপড়েরও বাজার আছে, আপনাদের দেখাচ্ছি। এটা যেমন দেখতে পাচ্ছেন 250, এটা 200, এই সেটটা 260, 250। এখানে 100 টাকারও জামা আছে, এইগুলো 190 এবং 220, 350 টাকারও আছে। এখানে 90 টাকার সব, 100 টাকা, 100 টাকার। সো গাইস, আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার পরের ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।